সবাইকে 7 মিনিট স্কুলে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অনেকেই পাইথন এবং ডেঙ্গু ফ্রেমওয়ার্ক সম্পর্কে আলোচনা করার জন্য প্রায় সময়ই কমেন্ট করে থাকেন, ইমেল করে থাকেন। প্রকৃতপক্ষে বাংলায় জেঙ্গো টিউটোরিয়াল, জেঙ্গো ফ্রেমওয়ার্ক একটা পাইথনের ফ্রেমওয়ার্ক। লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক আরো আছে, যেমন ফ্লাস্ক আছে। জেঙ্গো একটু হেভি ফ্রেমওয়ার্ক, তবে কম্পারেটিভলি সোজা। আসলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। জেঙ্গো is one of the most popular framework. জেঙ্গো শুরুতে অনেকটা ইন্টিমিডিয়েটিং, কিছুটা মনে হবে যে একটু কঠিন, কিন্তু একবার সেট আপটা দিয়ে ফেলতে পারলে জেঙ্গো খুবই সোজা এবং খুব দ্রুত কাজ করা যায়। ঠিক আছে, জেঙ্গোটা প্রথমে বলবো যে নিউজ রুমে এর জন্য, পত্রিকা কিংবা ব্লগ তৈরির কাজে প্রথমত এটা ব্যবহার করা হয়। এবং এখন বলবো যে পৃথিবীর অনেক বড় বড় পত্রিকা, তারপর নাসা, গুগল এখন জেঙ্গো পাইথন ব্যবহার করে। অলরাইট, আরো আছে এরকম। আমার মনে হয় ইনস্টাগ্রাম, বিটবাকেট, ওয়াশিংটন পোস্ট, এই ধরনের প্রতিষ্ঠান জেঙ্গো ব্যবহার করছে। তো জেঙ্গো যদি আমরা ফ্রেমওয়ার্ক শিখতে চাই, প্রথমত পাইথনের কিছু আমি বলবো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পাইথন জানতে হবে, অন্তত পক্ষে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত শেখা লাগবে। অ্যাডভান্স লেভেলের পাইথনের দরকার নেই। তারপর যেটা লাগবে সেটা হলো যে প্র্যাকটিস করা লাগবে। অলরাইট, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তার আগে দেখে নেওয়া যাক জেঙ্গো ডকুমেন্টেশনে যদি যাই আমরা, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে। সব থেকে আমি বলবো যে বেস্ট টিউটোরিয়াল হলো জেঙ্গোর যে আসল ওয়েবসাইট আছে ওখানে। জাস্ট সেট আপটা আমি যদি দেখিয়ে দিই, আপনারা যদি সেখানে গিয়ে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনি সব থেকে ভালো রিসোর্স পাচ্ছেন। ঠিক আছে, এখানে এখানে দেখবেন টিউটোরিয়াল দেওয়া আছে। জেঙ্গো টিউটোরিয়াল ডকুমেন্টেশন এখানে পাওয়া যাবে, রাইট? ইনস্টলেশন কিভাবে করতে হবে, দেন টিউটোরিয়াল এখানে পার্ট 1 এখান থেকে শুরু করতে পারেন, রাইট? এভরিথিং ইজ হিয়ার। ঠিক আছে, কিভাবে প্রজেক্ট স্টার্ট করতে হয়, জেঙ্গো ড্যাশ অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম। ঠিক আছে, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, দেন এর প্রজেক্টটা দেখতে অনেকটা এরকম, রাইট? এখানে বিস্তারিত লেখা আছে, এটা কি জিনিস, এটা কি জিনিস, একটু পড়ে নিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেন কি করবেন, পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার দিয়ে আমি আমার সার্ভারটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমি দেখতে পারি, প্রজেক্টটা ঠিক মতো কাজ করছে কিনা, রান করছে কিনা। রান করলে আমরা এরকম পাবো, ঠিক এইটা কপি করে আমরা এখানে দেখতে পারি। দেন পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, বাই ডিফল্ট যে পোর্টটা আছে সেটা না দিয়ে আমরা 8080 দিয়েও নিতে পারি, বাট নট নেসেসারি, এটা মনে রাখবেন। দেন পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম হলো ফোর্স।
এবং এটা দেখতে অনেকটা এরকম হবে স্ট্রাকচারটা, রাইট? দেন ইম্পোর্ট এসটিটি রেসপন্স আমাদের ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? দেন আমাদের একটা কি করতে হবে, এটাকে আমরা বলি ফাংশন, যারা পাইথন একটু জানেন তৈরি করতে হবে, রাইট? এরকম তারপর স্টেপ বাই স্টেপ আপনি যেতে থাকবেন পড়বেন আর বিল্ড করতে থাকবেন, ঠিক আছে? দেন রান করতে থাকবেন, ঠিক আছে? একটা কোড শেষ করার পর রান করবেন, দেখবেন যে আমরা এটাকে বলি বিল্ড এন্ড টেস্ট। ওকে, আমি বিস্তারিত বলছি কারণ ইউটিউবে কিছু জেঙ্গোর উপরে টিউটোরিয়াল আসছে, ওগুলো যদি আপনি 50 বার দেখেন, 50 বার দেখার পরেও আপনি বুঝতে পারবেন না যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে। তো আমি যে সেট আপটা দেখাবো, এরপরে আপনি যদি জাস্ট এই টিউটোরিয়ালটা ফলো করেন এখান থেকে, তাহলে আমি বলবো যে এটা হলো বেস্ট টিচার। এবং জেঙ্গো যারা তৈরি করেছে তারা এই টিউটোরিয়ালটা তৈরি করেছে স্টেপ বাই স্টেপ, বুঝতে সুবিধা, এবং আপনি ভুল শিখছেন না, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আমি জাস্ট, যারা উইন্ডোজ ব্যবহার করছেন ঠিক এখান থেকে আপনি লিখবেন গিট, গিট ব্যাশ ব্যবহার করছি আমি, ঠিক আছে? অবশ্যই যাদের কম্পিউটারে গিট ব্যাশ নেই, নতুন কম্পিউটার যাদের গিট ব্যাশ এখন আসে কম্পিউটারের সাথে, ম্যাকবুকের সাথে আসে, উইন্ডোজ এর সাথেও যেগুলো লেটেস্ট সেখানে গিট ব্যাশ থাকার কথা। পুরোনো যাদের না থাকলে জাস্ট গিট ডাউনলোড করে নেবেন, জাস্ট নেক্সট 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 দিয়ে ইনস্টল করে নেবেন। দেন প্রেস এন্টার, এন্টার প্রেস করলে এরকম একটু শো করবে। আমি এটা একটু বড় করে নিতে পারি, এটাকে বড় করতে পারি কন্ট্রোল প্লাস দিয়ে, ম্যাকে হলে কমান্ড প্লাস, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করতে পারি, রাইট? কন্ট্রোল প্লাস। আশা করি আমি রেকর্ড করছি কিনা আমি একটু ভুলে গেছি, এখানে পজ রেকর্ডিং, সো রেকর্ডিং। প্রথমে আমি কি করব, আমি এখন গিট গিট ব্যাশ এর আমি বলবো ইন্টারফেসে আছি, গিট ব্যাশ সফটওয়্যারে আছে, এখান থেকে আমি বলবো সিডি ডেস্কটপ, সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি। আমি গিট কে বলছি, গিট তুমি আমার কম্পিউটারে ডেস্কটপে যাও, এন্টার। এখন আমি আমার কম্পিউটারের ডেস্কটপে আছি। দেন আমি বলবো mkdir মানে হলো মেক ডিরেক্টরি, ডিরেক্টরি মানে ফোল্ডার। আমি গিট কে বলছি, গিট তুমি একটা ফোল্ডার তৈরি করো আমার জন্য, এবং এটার নাম হচ্ছে Django টিউটোরিয়াল বাংলা, ঠিক আছে? দেন প্রেস এন্টার, এবং আমি যদি ls দিয়ে দেখি, ls মানে হলো শো লিস্ট, আমি দেখবো যে জেঙ্গো টিউটোরিয়াল বাংলা একটা জেঙ্গো টিউটোরিয়াল বাংলা কি হয়েছে, একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমি যদি আমার কম্পিউটারের এখন ডেস্কটপে গিয়ে দেখি, সেখানে দেখবো যে এটা তৈরি হয়েছে। আমি দেখাই তার আগে এটা আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার লিখে এন্টার চাপ দেব। দেন আমি এখান থেকে যেটা করতে পারি, পুরোটা দেখাতে চাচ্ছি যেন আপনার দেখতে সুবিধা হয়। ওকে, জেঙ্গো টিউটোরিয়াল বাংলা কোথায় আছে, আমি ঠিক এইখানে আছে, ডাবল ক্লিক করলাম। আমি এটা পাশাপাশি খুলে রাখলাম যেন আপনি দেখতে পারেন যে এখানে কি হচ্ছে, জেঙ্গো টিউটোরিয়াল বাংলা। এখন এই ফোল্ডারে আমরা যাব, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আমি বলবো জেঙ্গো ট্যাব বাটন চাপ দিলে এটা অটো কমপ্লিট হয়ে যাবে, টিউটোরিয়াল বাংলা, প্রেস এন্টার। এন্ড এখন আমরা দেখছি জেঙ্গো টিউটোরিয়াল ড্যাশ বাংলা, এই ফোল্ডারের ভেতরে আমরা আছি, ঠিক আছে? এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের নাম হলো মাই এনভায়রনমেন্ট, মাই এনভায়রনমেন্টস।
এনভায়রনমেন্টস বলি। মাই এনভায়রনমেন্টস হলো একটা, বলবো, কৃত্রিম একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে আমরা আমাদের এই জেঙ্গো প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি, এবং একটা কৃত্রিম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেটা আমার সফটওয়্যার গুলো ইনস্টল করার জন্য, ডাউনলোড এবং ইনস্টল করার জন্য কি করবে, সাহায্য করবে, রাইট? প্রজেক্টটা মানে মেনটেন করার জন্য আমাকে খুব হেল্প করবে। মাই এনভায়রনমেন্টস এখানে কিন্তু কি হয়েছে, তৈরি হয়েছে কিসের উপর, জেঙ্গো টিউটোরিয়ালের ভেতরে, রাইট? দেন আমি বলবো এখানে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আমি এখন এই বাংলা টিউটোরিয়াল দেশ জেঙ্গো টিউটোরিয়াল দেশ বাংলা থেকে আমি এখন মাই এনভায়রনমেন্টে যাব, রাইট? মাই এনভায়রনমেন্টস, মাই ড্যাশ লিখে জাস্ট আমি ট্যাব বাটনে চাপ দিলাম, অটো কমপ্লিট হয়ে গেল। আমি এখন মাই এনভায়রনমেন্টসে আছি। এখানে আমি একটা কি করব, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। কিভাবে করতে পারি, ওটা করতে হয় হলো পাইথন কমান্ড, এটা একটা কমান্ড মনে রাখতে হবে, ড্যাশ এম, দেন আমাকে লিখতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, সংক্ষেপে ভি মানে ভার্চুয়াল, ইএনভি মানে হলো এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে বলছি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করব কোথায়, এই ফোল্ডারের ভেতরে, এই যে আমি ফোল্ডারটা এখানে আনছি অলরেডি। দেন আমি বলবো মাই ইএনভি, এটার নাম যে কোনো হতে পারে, জেঙ্গো ইএনভি হতে পারে, পাই 3 ইএনভি হতে পারে, কিন্তু মনে রাখবো এটা হলো একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে? আমি ক্রিয়েট করছি কেন, আমি যেন এর মধ্য দিয়ে উম, প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি, খুব দ্রুত কাজ করতে পারি। উইদাউট ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা জেঙ্গো প্রজেক্টে কাজ করতে পারবো না, জেঙ্গোতেও না এবং ফ্লাস্ক ফ্রেমওয়ার্কেও না, এটা মনে রাখতে হবে। সো প্রথমে আমাকে কি করতে হবে, একটা এনভায়রনমেন্ট ফোল্ডার তৈরি করতে হবে, তার ভেতরে আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করার যে আহ, এই কমান্ড, সেটা হলো পাইথন। যদি আপনি ম্যাকবুক ব্যবহার করেন তাহলে Python 3 -m বিএনবি, তারপর এনভায়রনমেন্ট যেটা ক্রিয়েট করছি তার নাম, রাইট? এন্টার। এন এখন ক্রিয়েট হচ্ছে, রাইট? এখনো ব্লিঙ্ক করছে আমাদের কার্সর, তার মানে হচ্ছে যে কাজ করছে, অলরাইট? একটু সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে আমার কম্পিউটারের কিরকম ধারণ ক্ষমতা আছে, কিরকম স্পিড আছে সেটার উপরে, অলরাইট? নাও ব্লিঙ্ক করছে, এখন এটা দেখাচ্ছে, মানে হচ্ছে ক্রিয়েট হয়েছে, আমি দেখতে পারি ক্রিয়েট হয়েছে কিনা। আমি দেখছি মাই ইএনভি তৈরি হয়েছে, এই যে এটা। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। এখন এখন আমি কি করতে পারি, আমি বলতে পারি পিপ ইনস্টল, কি ইনস্টল লাগবে, আমার জেঙ্গো লাগবে। এটা বিভিন্ন ভাবে ইনস্টল করা যায়, আপনি ডি বড় হাতে লিখে ডি জেঙ্গো, দুইটা সমান চিহ্ন দিয়ে আমি কি ভার্সন আমি ডাউনলোড এবং ইনস্টল করতে চাই সেটা আমি উল্লেখ করে দিতে পারি। আর যদি আমি সরাসরি জেঙ্গো লিখি তাহলে লেটেস্ট ভার্সনটা অটোমেটিক্যালি কি করবে, ডাউনলোড এবং ইনস্টল করবে। আমি এটা এখান এখান থেকে বেরিয়ে যাই আগে, মাই এনভায়রনমেন্ট থেকে আমার বেরিয়ে যেতে হবে, কারণ আসলে আমি জেঙ্গো টিউটোরিয়াল বাংলা ওখানে এটা ডাউনলোড করতে যাচ্ছি। অবশ্যই এখানে করলে সমস্যা হবে না, আই গেস, যদি কেউ ভুলে যান সমস্যা নাই। আমি বলবো খেয়াল করবেন আরেকটা বিষয়, সিডি মাই এনভায়রনমেন্ট, এটাকে আগে অ্যাক্টিভেট করতে হবে। আমরা ক্রিয়েট করেছি কিন্তু এটা এখনো বলবো যে সুপ্ত অবস্থায় আছে, ক্রিয়েট করেছি কিন্তু এখনো অ্যাক্টিভ না, তাহলে এটাকে কি করতে হবে,
অ্যাক্টিভ করতে হবে আগে। আমি ক্লিয়ার করে নিই। তাহলে আমাকে অ্যাক্টিভ করতে গেলে আমাকে উইন্ডোজে লিখতে হবে সোর্স, এটাও একটা কমান্ড। সোর্স সোর্স লিখে আমি যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম সেটার নামটা লিখতে হবে, সেটা হলো মাই ইএনভি, দেন স্ল্যাশ, দেন স্ক্রিপ্টস, ওকে, দেন অ্যাক্টিভ। খেয়াল করেন স্ক্রিপ্টটা আমি বড় হাতের এস দিয়ে লিখেছি এবং অ্যাক্টিভটা ছোট হাতের, মনে রাখতে হবে। অ্যাক্টিভ করলে এই মাই ইএনভিটা সবসময় এই প্রথমে শো করবে মানে অ্যাক্টিভ হয়েছে। বলছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, তাহলে আমাকে কি করতে হবে, কি বলছিল, সোর্স মাই ইএনভি স্ক্রিপ্টস অ্যাক্টিভ, রাইট। ও প্রবলেমটা কি আমরা একটু দেখে নিই। মাই এনভায়রনমেন্টস ঠিকই তো আছে, দেখা যাক আবার চেষ্টা করি। বলবো সোর্স সোর্স মাই ইএনভি অ্যাক্টিভেট, সরি অ্যাক্টিভেট, আমরা অ্যাক্টিভ লিখছি, অ্যাক্টিভেট বলতে হবে, রাইট। এখন মাই ইএনভি আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিপ্টস বড় হাতের এস, অ্যাক্টিভেট এ ছোট হাতের, রাইট। এখন আমরা দেখছি মাই ইএনভি রানিং, অ্যাক্টিভ হয়েছে। তাহলে আমি এইখান থেকে একটু বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার জন্য ওয়ান স্টেপ ব্যাক করার জন্য মাই এনভায়রনমেন্ট মাই এনভায়রনমেন্টস ফাইল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায়, জেঙ্গো টিউটোরিয়াল বাংলা, এখানে এখন জেঙ্গো টিউটোরিয়াল বাংলাতে আছি। দেন আমি বলবো পিপ, পিপ হলো পাইথন প্যাকেজ ম্যানেজার, পিপ ইনস্টল। যারা ম্যাকবুক ব্যবহার করবেন আপনাদের পিপ 3 লিখতে হবে, এবং এখানে একটু কমান্ডটা আলাদা, সেখানে লিখতে হবে সোর্স মাই ইএনভি, মানে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, স্ক্রিপ্টের জায়গায় বিন লিখতে হবে, আর সব ঠিক আছে। ইনস্টল জেঙ্গো, পিপ ইনস্টল জেঙ্গো, এখন জেঙ্গো ইনস্টল হবে। উইদাউট জেঙ্গো সফটওয়্যার আমরা কাজ করতে পারবো না, রাইট। আমি খুব ধীরে ধীরে যাব, স্টেপ বাই স্টেপ। যাদের একটু দ্রুত যাওয়া দরকার, মনে করছেন যে আমি খুব ধীরে ধীরে কথা বলছি, আপনারা কি করবেন, 1.5 স্পিড দিয়ে শুনবেন, ইউটিউবে একটা ব্যবস্থা আছে, রাইট। আরো যদি আরো স্পিডে যেতে চান আপনি 2.0 স্পিড দিয়ে শুনতে পারেন। অলরাইট, ইনস্টলিং, and you should consider upgrading via this installing collected packages successfully installs, okay, Django 3.1.3, এটাই লেটেস্ট ভার্সন, অনেকে ভার্সন উচ্চারণ করে, ভার্সন, ওকে। দেন আমি এবার কি করতে পারি, এখানে দেখবো যে ইএনভি এর ভেতরে আছে, রাইট। এবার আমি কি করব, এর ভেতরে জেঙ্গো প্রজেক্ট তৈরি করব, ওকে। জেঙ্গো প্রজেক্ট রান করার জন্য আমি এখানে দেখিয়েছি, যদি দেখতে চান ডকুমেন্টেশনে, সবসময় ডকুমেন্টেশনের হেল্প নিলে ভালো, এটা ভালো অভ্যাস করে উঠবে যদি ভালো ডেভেলপার হতে চান, ভালো ওয়েব ডেভেলপার, ভালো সফটওয়্যার ডেভেলপার, ভালো
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে খুবই ভালো হবে যদি আপনি অভ্যাস করেন যে এখানে কারণে অকারণে এসে একটু ডকুমেন্টেশন গুলো পড়লেন। ঠিক আছে? এই সব থেকে বেস্ট বলবো টিউটোরিয়াল এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ঠিক আছে? এবং স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন করা আছে। বেস্ট পরামর্শ আমি রাখতে পারি এইটা। অনেকেই বলবে এটা করেন ওটা করেন, ডোন্ট ডু দিস এন্ড দ্যাটস। এখানে সেখানে যাবার দরকার নাই। স্টার্ট প্রজেক্ট এখানে আছে, দেন আগে জেঙ্গো ভার্সন আমি এইভাবে চেক করতে পারি, রাইট? জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। তাহলে আমরা এটা নিয়ে জেঙ্গো কোন ভার্সন আমরা কি করতে পারি, চেক করতে পারি। আসলে ভার্সনটা আমরা দেখে ফেলছি অলরেডি, রাইট? এই জাস্ট এখানে পেস্ট করে নিশ্চিত হতে পারি কোন ভার্সন আছে, রাইট? ওকে, এইবার ক্লিয়ার করি। ক্লিয়ার লিখে এন্টার বাটনে চাপ দিলাম। দেন আমি বলবো জেঙ্গো অ্যাডমিন। ঠিক আছে? তারপর কি করতে চাচ্ছি, একটা প্রজেক্ট স্টার্ট করতে চাচ্ছি, বলবো স্টার্ট প্রজেক্ট। ঠিক আছে? প্রজেক্টের ভেতরে অনেক কিছু থাকে, প্রজেক্টের ভেতরেই আমাদের অ্যাপটাও থাকবে। স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম আমি বলবো মাই প্রজেক্ট, ফর এক্সাম্পল। এন্টার। অলরেডি একটা এলএস দিয়ে আমরা দেখতে পারি অলরেডি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তাহলে এই প্রজেক্টের ভেতরে যাব কি করে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আমি মাই প্রজেক্টে যাচ্ছি, মাই পি লিখে ট্যাব বাটনে চাপ দিলাম। এখন আমি মাই প্রজেক্টে আসি। ওকে, মাই প্রজেক্ট। অলরাইট, আমি প্রয়োজন একটু বড় করতে পারি, কি কন্ট্রোল প্লাস, রাইট? দেন মাই প্রজেক্টের ভেতরে আমি আমার জেঙ্গো অ্যাপ্লিকেশনটা তৈরি করব। ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছি আমরা। খেয়াল করবেন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে তফাৎ আছে, একটু সার্চ দিয়ে দেখে নেবেন। তারপর আমি যদি আবার আপ এরো, যদি সবসময় আপ এরোতে ক্লিক করি তাহলে বিভিন্ন আগে যে কমান্ড গুলো ব্যবহার করেছে সেটা শো করবে। সব বারবার আমাদের লেখার দরকার নেই, আমরা এইভাবে আগে পিছে যেতে পারি। ঠিক আছে? দেখতে পারি, ডাউন এরো এবং আপ এরো দিয়ে দেখতে পারি, রাইট? জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, এখানে এখন আমি বলতে পারি জেঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, সব ছোট হাতের, দেন অ্যাপের নাম লিখতে পারি। তবে জেঙ্গো অ্যাডমিন দিয়ে যদি আমরা এই কমান্ড ব্যবহার করি তাহলেও আমাদের অ্যাপ তৈরি হবে, বাট পরামর্শ হচ্ছে আপনি করবেন হলো কি দিয়ে, স্টার্ট প্রজেক্ট, তারপর অ্যাপ্লিকেশন তৈরি করবেন হলো কি দিয়ে, পাইথন manage.py স্টার্ট অ্যাপ দিয়ে। জেঙ্গো অ্যাডমিন দিয়েও আপনি ক্রিয়েট করতে পারবেন, দুটো কমান্ডই চলে। ঠিক আছে? এইবার আমাদের যেহেতু একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আমরা এখন কি করতে পারি, রান করতে পারি। পাইথন manage.py কমান্ড গুলো আছে, ডকুমেন্টেশনে দেখে নেবেন। manage.py রান সার্ভার, রান সার্ভার যদি রান করি মাঝে মাঝে এটা এরকম প্রবলেম করে, একটু সময় নেই, অনেক সময় ঠিক মতো রান হয় না, কি ভার্সন কন্ট্রোলে প্রবলেমটা মাঝে মাঝে শো করে। বাট আমি এটা এখানে খুলে নিয়ে ভিজুয়াল স্টুডিও করে খুলে নিয়ে সেখান থেকে আমি এটা রান করতে পারি। এটা একটু চালু হোক, আমি দেখাতে পারি।
রাইট, একটু সময় লাগছে, সময় লাগুক। ওই ফাঁকে আমরা একটু দেখিনি পরবর্তী রান এটা কি, পরবর্তী কমান্ড হলো এই python manage.py start app, দেন অ্যাপের নাম। অ্যাপের নাম এখানে ফোল্ড দেওয়া আছে, আমরা ফোল্ডস ব্যবহার করব না, ডিফারেন্ট নাম দিব, আমাদের নিজস্ব নাম। দেখছি এখনো রান করছে, ঠিক আছে। আমার কম্পিউটার একটু পুরনো, আমি ম্যাকবুক সাধারণত ইউজ করি। ম্যাকবুকে আমার ক্যামেরাটা কাজ করছে না, এই জন্য আমি উইন্ডোজ থেকে করছি। একটু সময় লাগবে মনে হচ্ছে। তার আগে বলে নিই, এখানে যদি যাই আমরা মাই প্রজেক্টে, আমরা যেরকম প্রজেক্টের ভেতরে কিরকম দেখব, যে স্ট্রাকচার আমরা পাবো সেটা হলো এরকম, ঠিক আছে। manage.py এটা হলো জেঙ্গো অ্যাপের বলবো যে অ্যাক্সেস পয়েন্টস, এটা না থাকলে আমরা রান করতে পারবো না আমাদের অ্যাপটা। দেন এরকম আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পাই, অনেকেই ডান্ডারও বলে এটাকে, ম্যাজিক মেথড থাকে। দেন সেটিংস ডট পাই, এখানে আমাদের সেট আপ গুলো, সব সেট আপ গুলো এখানে করতে হয়। দেন ইউআরএলস ডট পাই, এখানে ইউআরএলটা ম্যাচ করলেই সেটা রান করবে, এবং এখান থেকেই বলবো যে সব ট্রাফিকের সাথে একটা কানেকশন হবে। আর ASGI ডট পাইটা আমাদের আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করি তখন লাগবে, রাইট। দেন WSGI ডট পাই, এগুলো বিস্তারিত বর্ণনা আছে কোনটা কি, একটু পড়ে নিবেন। কোথায় যাবেন, ডক্স djangoproject.com বা Django documentation, ওখানে গিয়ে লিখবেন, রাইট। taking too much time. দেন এইটা দিয়ে রান করব, আমরা রান করেছি অলরেডি, তাহলে এরকম একটা পাবো। ওখানে আমরা দেখতে পাবো যে আমাদের জেঙ্গো অ্যাপ্লিকেশনটা রান করছে কি করছে না, প্রজেক্টটা রান করছে কি, অ্যাপ্লিকেশন তো আমরা এখনো ক্রিয়েট করি নাই, রাইট। দেন আমরা এইটা দিয়ে আমাদের অ্যাপটা ক্রিয়েট করব, রাইট। কিছু অ্যাপ্লিকেশন আমি বন্ধ করে দিই, তাহলে সুবিধা হবে। একটু বেশি খোলা থাকলেও স্লো ডাউন হতে পারে। কিচ্ছু করার নেই, তবে আমরা এই ফাঁকে কিছু Django documentation এখান থেকে কিছু পড়তে থাকতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, রাইট। getting started tutorial কোথায়, ইনস্টলেশনটা এখানে, রাইট। ভার্সন কি দেখতে পারি, দেন পড়তে পারি। The outer my site root directory is a container for your project. Its name doesn't matter to Django. You can rename it anything you like. যে কোনো নাম দিতে পারেন। manage.py, a command line utility that lets you interact with this Django project
in various ways. You can read all details about manage.py. এখানে পড়তে পারেন, পড়ে নিতে পারেন। Then এটা কি জিনিস? An empty file that tells Python that its directory should be considered a Python package. Settings.py, settings or configuration of the Django project. সব configuration এখানেই করব আমরা step by step দেখব। And urls.py টা হলো URL declaration of the Django project, a table of contents of your Django power side. You can read more about right here. SGI and entry point ASGI compatible web servers to serve your project. See here. Entry point compatible web servers to serve your project. এখানে বিস্তারিত দেখতে পারবেন। আশা করি এর মধ্যে চলে আসছে। এত সময় নিলে কেমনে হবে? আমরা পুনরায় এটা ওপেন করতে পারি। আমি এটা ক্লোজ করে দিই। গেট। এইবার আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রজেক্টের নাম, রাইট? কন্ট্রোল প্লাস, প্রথমে যাব সিডি ডেস্কটপ, তারপর আমাদের প্রজেক্টের নাম হলো Django টিউটোরিয়াল বাংলা, রাইট? এখন এটা কি করতে পারি? আমরা জাস্ট আমাদের প্রজেক্টে যেতে পারি। প্রজেক্টের নাম হলো মাই প্রজেক্ট ছিল, তাই না? রাইট। আমরা দেখতে পারি এর ভেতরে কি আছে, মাই প্রজেক্ট এখানে, ঠিক আছে? মাই প্রজেক্ট, ডাটাবেস আছে, manage.py আছে, মাই প্রজেক্ট আছে, মাই প্রজেক্ট এখানে। দেন আমরা কি করতে পারি এখন? কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড স্পেস দিয়ে ডট এন্টার চাপ দিলে ভিজুয়াল স্টুডিও কোড খুলবে এখন অটোমেটিক্যালি, ঠিক আছে? দেন এইটা যেহেতু অনেক স্লো, আমরা কি করতে পারি? আমাদের টার্মিনাল খুলতে পারি এখান থেকে। ওকে, টার্মিনাল খুললে আমরা মাই প্রজেক্টের ভেতরে আছি। মাই প্রজেক্টের ভেতরে কি কি আছে আমরা দেখতে পারি। এই আছে, কিন্তু আমাদের এইখানে আমরা খেয়াল করব কন্ট্রোল বি দিলে, কন্ট্রোল বি চাপ দিলে এটা প্রজেক্ট এক্সপ্লোরারটা হাইড করবে, আবার কন্ট্রোল বি চাপ দিলে ফেরত আসবে। আবার এইখানেও আমরা চাপ ক্লিক করতে পারি, হাইড হবে এবং আবার রিটার্ন করবে। তো আমাদের যেটা দরকার এইখান থেকে রান করার জন্য ব্যাক এন্ড ফোর্থ করলে একটু সময় নষ্ট হয়। এইখান থেকে যদি রান করি, git bash থেকে যদি রান করি, এটা আবার ক্লোজ করব, আবার ফিরে যাব, আবার ক্লোজ করব, আবার ওপেন করব, তার থেকে এখান থেকেও আমরা করতে পারি। কিভাবে আনলাম? এই টার্মিনালে ক্লিক করলাম, জাস্ট এখানে নিউ টার্মিনাল, দেন এখানে আমরা এক আমাদের যেহেতু প্রজেক্টে কি আছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, সেটা এখান থেকে অ্যাক্টিভেট করতে হবে। আমি ওয়ান স্টেপ ব্যাক করলাম। ওয়ান স্টেপ ব্যাক করলে আমরা Django টিউটোরিয়াল বাংলাতে আসি। এখানে মাই এনভায়রনমেন্ট আছে, আমি এখানে যাবো আগে প্রথমে সিডি মাই এনভায়রনমেন্টস, ঠিক আছে? তারপর কি করব? মাই এনভায়রনমেন্টটা এখানেও আমি অ্যাক্টিভ করব। কিভাবে অ্যাক্টিভ করব? কমান্ড ছিল সোর্স মাই ইএনভি অর্থাৎ এনভায়রনমেন্টের নাম, দেন স্ক্রিপ্টস
ঠিক আছে, স্ল্যাশ অ্যাক্টিভ, অ্যাক্টিভ না অ্যাক্টিভেটস মনে রাখতে হবে। অলরাইট, জেঙ্গো ডকুমেন্টেশনে গিয়ে আমি কমান্ড গুলো কয়েকবার পড়ে নিলে মনে থাকবে। আমি দেখছি যে এখন অ্যাক্টিভ হয়েছে। তো এইখান থেকে প্রথমে কি করব, আমি এখান থেকে বেরিয়ে যাব মাই এনভায়রনমেন্ট থেকে, সিডি ডট কোথায় আছে এখন, এখানে আছি। এখানে কি আছে, আমার প্রজেক্ট আছে। আমার প্রজেক্ট কোনটা, মাই প্রজেক্ট। মাই প্রজেক্টটা আমরা ক্রিয়েট করছি, তাহলে মাই প্রজেক্টে যাব, মাই প্রজেক্ট। এখন আমরা মাই প্রজেক্টের ভেতরে আছি। আমি দেখছি এখানে আমাদের এখনো অ্যাপটা আমরা তৈরি করি নাই। অ্যাপটা তৈরি করব কিভাবে, এক জেঙ্গো ড্যাশ অ্যাডমিন দিয়েও আমরা করতে পারি, অথবা পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট, আগে ছিল স্টার্ট প্রজেক্ট, এখন হলো স্টার্ট অ্যাপ। অ্যাপের নাম দিলাম মাই প্রজেক্ট অ্যাপ, ফর এক্সাম্পল এন্টার। এন্ড আমরা দেখছি এখানে মাই প্রজেক্ট অ্যাপ একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে, রাইট। এখন প্রথমে যেটা করতে হবে, আমার মাই প্রজেক্টে গিয়ে দেখবো কি কি আছে, সেটিংস আছে, সেটিংসে গিয়ে প্রথমত আমি অনেকের দেখা যাবে যে এটা ইম্পোর্ট করা না, ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট ওএস এখানে যদি না থাকে, যদি চলে আসে তো করার দরকার নেই, সাধারণত বাই ডিফল্টই থাকে এটা। দেন একটু স্ক্রল ডাউন করে আমরা ঠিক ইনস্টল আন্ডারস্কোর অ্যাপস, এইখানে অ্যাপ্লিকেশন ডেফিনিশন এই জায়গায় আমি প্রথমে অ্যাপের নাম দিব। অ্যাপের নাম হলো মাই প্রজেক্ট অ্যাপ, এটা পরে দিলেও চলবে। দেন একটা কমা দিতে হবে, মনে রাখতে হবে সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে দেন একটা কমা দিতে হবে, সেভ করতে হবে, রাইট। এইবার আমরা কিন্তু এটাকে কি করতে পারি, এই পর্যন্ত এসে আমি বলতে পারি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, মনে আছে কমান্ড, রান করে দেখতে পারি। এটা অনেক দ্রুত কমান্ড, এই গিট ভার্সন কন্ট্রোলার থেকে অনেক দ্রুত আমরা দেখতে পাচ্ছি। দেন জাস্ট কি করব, কন্ট্রোল, এখানে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে এটা ওই ম্যাকবুক থেকে খোলা যায়। আমরা এটা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা সার্ভারে দেখতে পারি, রাইট। The installed work successfully, congratulations, ঠিক আছে। এবার আমার মনে হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরেকটা স্টেপ আমি দেখাবো নি কিভাবে এখন এটা আমরা সেট আপ করবো, রাইট। ওইটা আমি দেখাবো পরবর্তী এতে। এখন এখন আমরা যেটা করলাম, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, ফোল্ডার স্ট্রাকচার তৈরি করলাম, দেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা অ্যাক্টিভেট করলাম, দেন জেঙ্গো অ্যাডমিন, জেঙ্গো ড্যাশ অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট দিয়ে প্রজেক্টের নাম দিয়ে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্টে আমরা কি করলাম, ঢুকলাম প্রজেক্ট ফোল্ডারে, সেখানে গিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, এবং কমান্ডটা হচ্ছে জেঙ্গো ড্যাশ অ্যাডমিন ম্যানেজ ডট পাই স্টার্ট প্রজেক্ট, তারপর যে স্টার্ট অ্যাপ অ্যাপ্লিকেশনের নাম, অথবা আমরা যেটা করতে পারি পাইথন ড্যাশ ড্যাশ মানে একটা স্পেস দিয়ে ম্যানেজ ডট পাই স্টার্ট প্রজেক্ট, প্রজেক্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের নাম, রাইট। এখন যদি আমরা এখানে দেখি ফুল স্ট্রাকচারটা মাই প্রজেক্টে কি আছে, মাই প্রজেক্টে এই আছে, এইগুলো নিয়ে আমরা কথা বলেছি। দেন মাই প্রজেক্ট অ্যাপ, আমাদের অ্যাপের ভেতরে কি আছে, এই আছে, ঠিক আছে। পরবর্তী ধাপে আমরা কি করব,
ভিউজ এটাকে আমরা সেট করব। দেন urls.py এটা আমরা সেট করব। দেন একটা url.py আমরা অ্যাপ্লিকেশন লেভেলে আমরা কি করব, একটা ফাইল খুলবো। দেন প্রায় সিমিলার সেটআপ এখানে দেওয়া লাগবে আমাদের। এই সেটআপটা শেষ হয়ে গেলে জেঙ্গো একদম জলের মতো সোজা। সেটআপটা একটু গন্ডগোল, এবং সেটআপটা অনেক সময় ভুল হলে মানে অনেক সময় নষ্ট হয়। ঠিক আছে, সাথে থাকুন। জেঙ্গো আপনারা মাস্টার হতে পারবেন আগামী 1-2 মাসের মধ্যে। রাইট। এন্ড যারা এবারই প্রথম এই ইউটিউব চ্যানেলে এসেছেন, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যেন আমি নতুন আবার সিরিজ কালকে যখন আপলোড করব আপনি যেন একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। অলরাইট। আর instructory.net ওখানে আমার প্রোগ্রামিং এর উপর বেশ কিছু কোর্স আসতেছে খুব শীঘ্রই। জাভা প্রোগ্রামিং ফর নন প্রোগ্রামার্স এই কোর্সটা ওখানে আছে। ওইটা আমি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ওখানে আলোচনা করব। এখনো কিছু বাকি আছে, আপনারা কিনে রাখতে পারেন। দেন জাভা প্রোগ্রামিং ফর অ্যাডভান্স স্টুডেন্টস, ওটা এই বছরের মধ্যে আসবে। আর পাইথন ফর বিগিনার্স এই কোর্সটা প্রায় শেষের পথে, আমি আপলোড করিনি এখনো। দেন জেঙ্গো উইথ পাইথন বিগিনার্স লেভেল একটা কোর্স খুব শীঘ্র দিচ্ছি। দেন ডিসেম্বর অর জানুয়ারিতে আমি ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে একটা পূর্ণাঙ্গ কোর্স আনছি। ওইটা আপনি বলতে পারেন এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বাংলায় এই প্রথম অত বড় কোর্স, এবং কমপ্লিট একটা কোর্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে ইনস্ট্রাক্টরিতে আসছে জানুয়ারিতে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকেই অনেক কথা বলবেন, তবে সব থেকে বেস্ট কোর্স হচ্ছে জেঙ্গো ডকুমেন্টেশনে যে টিউটোরিয়াল আছে ওটা, এটা প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।